চলো আজ 15 আগস্ট স্পেশাল লাঞ্চ থালি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আমাদের বাড়িতে কি রান্না হয়েছে সেটা একবার দেখে নাও। আজকে একটু স্পেশাল রান্না হয়েছে। চলো প্রথমেই ভাত দিয়ে দিয়েছি, তার সঙ্গে প্রথমেই দিচ্ছি স্যালাডে রয়েছে শুধুমাত্র শসা আর পেঁয়াজ, আর কিছু নেই, কারণ আর বাকিগুলো দেবো তারপরে কেউ আর খাবে না, ওগুলো সব বাদ বাকি পড়ে থাকে, সেই জন্য যে যেটা খায় সেটাই দিই। তার সাথে রয়েছে গন্ধরাজ লেবু ছাড়া তো ভাত একদমই ইম্পসিবল আমার জন্য বিশেষ করে। তার সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কাটা কিন্তু আমিই খাই, আর বাড়িতে কেউ ভাতের সঙ্গে লঙ্কা খেতে পছন্দ করে না, আমি খেতে ভীষণ ভালোবাসি। রয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা। তার সাথে একটা কথা বলি, আমাকে অনেকেই কমেন্ট করেছে তুমি সব কিছু দাও ঠিক আছে, কিন্তু থালায় নুন কেন দাও না। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে না কাঁচা নুনটা কেউ খেতে চায় না, যদি খুব প্রয়োজন হয় তখনই কিন্তু নুনটা পাতে নেওয়া হয়, তাও নুনের বয়ামটা ডাইনিং টেবিলে রাখা থাকে, সেখান থেকে যেটুকুনি দরকার সেটুকুনি নেওয়া হয়, সেই জন্য থালায় আর কাউকে এক্সট্রা করে নুন দিই না। আর এখানে রয়েছে পুচকু পটল ভাজা, মানে ওই সবজি চুবড়ি থেকে যেগুলো পড়েছিল ওয়েস্ট হচ্ছিল সেগুলোকেই ভাজা করে দিয়েছি। তার সঙ্গে রয়েছে কাঁকরোল ভাজা। এই হচ্ছে থালার পোর্শনটা। এবার চলো বাটির পোর্শনে যাই। আজ বাটিতে কি সার্ভ করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই এই যে গরম চিংড়ি মাছ ভাজা। চিংড়ি মাছ ভাজাটা আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্য কয়েকটা বাঁচিয়ে ওর জন্য রেখেছিলাম, ভাজা করে ওকে দিয়ে দিলাম। তার সঙ্গে রয়েছে চিংড়ি মাছ ভাপাটা কিন্তু আমি কড়াই করে করেছি, কারণ অনেকটা চিংড়ি মাছ ছিল তো সেই জন্য। তবে এটা টিফিন বক্সে করে নিয়ে ভাতে দিয়ে যে ভাপাটা করা হয় সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে, তাই না, কড়ার থেকে। যাই হোক, অনেকটা বলেই কড়াই করে করলাম, নাহলে ভাতে দিয়ে ভাপা করতাম। তারপরে আমাদের আজকের 15 আগস্ট স্পেশাল মেনু হচ্ছে খাসির মাংসর লাল পাতলা ঝোল। পাতলা কেন বললাম, আজকের এই খাসির মাংসটা একটু পাতলা ঝোল রেখেছি, কারণ মানে মাংস ঝোলটা যত গ্রেভি হয়ে যায় না, খেয়ে গা গোলায় অ্যাকচুয়ালি, সেই জন্য একটু পাতলা করে করলে গাটা গোলায় না। তো যাই হোক, খাসির মাংসের পাতলা ঝোল হোক আর যাই হোক, খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর খাসির মাংস হবে আর এই চাটনিটা হবে না, সেটা কি হতে পারে। চাটনির মধ্যে রয়েছে টমেটো, খেজুর, কাজু, কিশমিশ, আর হচ্ছে ওই কি বেশ বলে আমসত্ত্ব দিয়ে একটা চাটনি, পাঁপড় ভাজা। চাটনি মানে তো পাঁপড় থাকবেই, পাঁপড় ভাজা। আর এই হচ্ছে বড় ল্যাংচা, যেটা আমাদের কালকে আনা হয়েছিল ল্যাংচা। আর এই ল্যাংচাটা দেখেই আমার কেমন একটা লাগে, খেতে ইচ্ছা করে না, আমি এক ফোঁটাও খাইনি আর খাবও না এইরকম ল্যাংচা। তো যাই হোক, আমার আজকের মেনু তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা আমাকে অবশ্যই ধরিয়ে দিও। চলো আজকের লাঞ্চ থালি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ছোট্ট করে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও ফিরে আসবো সুন্দর কোনো একটা লাঞ্চ মেনু নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার। লাভ ইউ গাইজ।